দেখো আজকে আমাদের আলোচনার বিষয় তড়িৎ। দেখো তড়িৎ যেটার ইংরেজি শব্দ হচ্ছে ইলেকট্রিসিটি। বিদ্যুৎ এক প্রকার শক্তি যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে তড়িৎ বলে। তড়িৎকে মানব কল্যাণে ব্যবহারে সর্বাধিক অবদান রাখেন টমাস আলভা এডিসন। দেখো প্রকারভেদ। তড়িৎ দুই প্রকার, যথা এক স্থির তড়িৎ, দুই চল তড়িৎ। দেখো স্থির তড়িৎ যে তড়িৎ উৎপন্ন হওয়ার পরে একটি নির্দিষ্ট অংশে আবদ্ধ থাকে কিন্তু অন্য কোনো জায়গায় যেতে পারে না, অর্থাৎ স্থির থাকে, তাকে স্থির তড়িৎ বলে। এর অপর নাম ঘর্ষণ বিদ্যুৎ। খ্রিস্টপূর্ব 600 অব্দে গ্রিক দার্শনিক থেলিস এটি আবিষ্কার করেন। স্থির তড়িৎ পরীক্ষা করার যন্ত্রের নাম ইলেকট্রোস্কোপ। উদাহরণ, আমরা যখন মাথায় চিরুনি দিই তখন চিরুনি মাথার চুলকে আকর্ষণ করে। এটি হয় সাধারণত স্থির তড়িতের কারণে। দেখো চল তড়িৎ। যে বিদ্যুৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে চল তড়িৎ বলে। 1876 সালে ইতালির বিজ্ঞানী লুইগি গ্যালভিন সর্বপ্রথম চল তড়িৎ আবিষ্কার করেন। দেখো তড়িৎ পরিবাহিতা। তড়িৎ প্রবাহ হলো কোনো পদার্থের মধ্যে দিয়ে আধানের ইলেকট্রনের প্রবাহ। যে পদার্থের মধ্যে দিয়ে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে তড়িৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ কোনো বাধা পায় না, তাকে পরিবাহী বলে। তড়িৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়: সুপরিবাহী, 2 অপরিবাহী, 3 অর্ধপরিবাহী। পরিবাহিতার একক সিমেন্স। দেখো সুপরিবাহী, যার ইংরেজি হচ্ছে কন্ডাক্টর। যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে। এ সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে। ধাতব তারের মধ্যে দিয়ে আধান ইলেকট্রন দ্বারা প্রবাহিত হয়। এ কারণেই ধাতব পদার্থগুলো বিদ্যুৎ পরিবাহী, যেমন রূপা, তামা, দস্তা, নিকেল, অ্যালুমিনিয়াম, পিতল ইত্যাদি। অধাতু বিদ্যুৎ অপরিবাহী হলেও একমাত্র গ্রাফিট অধাতু হলো বিদ্যুৎ পরিবাহী। রূপার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহ হলেও তামা উত্তম পরিবাহক। বৈদ্যুতিক সংযোগ ধাতব তার, তামা ব্যবহার করা হয়। আর্দ্র বাতাস, মানবদেহ, ভেজা মাটি বিদ্যুৎ পরিবাহী। এ কারণে আর্দ্র বায়ু বা মেঘমুক্ত বায়ুর মধ্যে দিয়ে বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ। গ্যাস কার্বন দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। সুপরিবাহী পদার্থ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে ওভারল্যাপ থাকে। দেখুন আবারও বলছে সুপরিবাহী পদার্থে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে ওভারল্যাপ থাকে। তাপ বাড়লে এদের রোধ বাড়ে, তাই বিদ্যুৎ পরিবাহিতা কমে। এরপর দেখো অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর।
যে সকল পদার্থের ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি সেগুলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে। এ পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। তাপমাত্রা ও বৈদ্যুতিক চাপ বৃদ্ধি পেলে এর পরিবাহিতা বৃদ্ধি পায়। যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন। জার্মেনিয়ামের রাসায়নিক সংকেত Ge আর সিলিকনের Si, কার্বনের C, টিন Sn, গ্যালিয়াম আর্সেনাইড GaAs, গ্যালিয়াম সালফাইড GaP, গ্যালিয়াম আর্সেনাইড ফসফেট GaAsP, লিলট, টেলুরাইট, ক্যাডমিয়াম সালফাইড CdS। সুবিধা মতো অপদ্রব্য মিশিয়ে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহকতা বৃদ্ধি করা যায়। বিশেষ অবস্থায় এরা এসিকে ডিসিতে রূপান্তর করে। তাপ বাড়লে এদের রোধ কমে, তাই বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে। দেখো অন্তরক বা অপরিবাহক, যে সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না সেগুলো হলো অপরিবাহী। যেমন অধাতু, প্লাস্টিক, কাঁচ, কাঠ, রাবার, চীনামাটি, রেশম, শুষ্ক বাতাস, মোম, পেপার ইত্যাদি। অপরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। বৈদ্যুতিক মিস্ত্রিগণ যে সকল স্ক্রুড্রাইভার এবং প্লায়ার ব্যবহার করে সেগুলোর হাতল প্লাস্টিক দ্বারা মোড়ানো থাকে। বিশুদ্ধ পানি ও অভ্র বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপ সুপরিবাহী। তাড়িতের ধর্ম, চার্জ বা তড়িতের ধর্ম দুটি, যথা এক আকর্ষণ ধর্ম, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দেখো বিকর্ষণ ধর্ম, সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। দেখো তড়িৎচালক শক্তি। কোনো তড়িৎ উৎস এককে ধনাত্মক আধানকে বর্তনীয় এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তানি ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করে তথা উৎস যে তড়িৎ শক্তি ব্যয় করে তাকে ওই উৎসের তড়িৎচালক শক্তি বলে। দেখো একক তড়িৎচালক শক্তির SI একক হলো জুল ডিভাইডেড কেলভিন, যেটা হচ্ছে JK-1, যাকে ভোল্ট বলা হয় V দ্বারা। এরপর দেখো বিভব পার্থক্য। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কারণে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। একক ধনাত্মক আধানকে বর্তনীয়র এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে ওই বিন্দুর বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্যের SI একক ভোল্ট। ভোল্টমিটারের সাহায্যে বিভব পার্থক্যের পরিমাপ করা হয়। দেখো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক হয়। তড়িৎ প্রবাহের SI একক অ্যাম্পিয়ার। অ্যামিটারের মাধ্যমে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থদের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। এর প্রতীক A।
চলতড়িৎকে দুই ভাগে ভাগ করা যায়, একমুখী বা সমপ্রবাহ বা ডি ডট সি। 2 নম্বর বলছে দ্বিমুখী বা পরবর্তী প্রবাহ ডিভাইডেড এ ডট সি। দেখো সমপ্রবাহ বা ডিসি প্রবাহ। ডিসি কথাটির পূর্ণরূপ হলো ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। সময়ের সাথে বিদ্যুৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ যে তড়িৎ সবসময় একই দিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। উদাহরণ তড়িৎ কোষ বা ব্যাটারি। ডিসি জেনারেটরে আমরা একমুখী প্রবাহ পেয়ে থাকি। ডিসি সরবরাহের সুবিধা: ব্যাটারি চার্জার, তড়িৎ প্রলেপন, ইলেকট্রোটাইপিং, ধাতু শোধন ইত্যাদি কাজে ডিসি প্রবাহ প্রয়োজন। পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। এসি কথাটির পূর্ণরূপ হলো অল্টারনেটিং কারেন্ট বা পরবর্তী প্রবাহ। যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয়। পর্যায়বৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে বিভিন্ন হয়, যেমন বাংলাদেশের পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। যুক্তরাষ্ট্রে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। তড়িৎবীক্ষণ যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে চার্জের অস্তিত্ব, প্রকৃতি এবং পরিমাণ জানা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। তড়িৎবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক বেনেট। দেখো ব্যবহার: চার্জের অস্তিত্ব নির্ণয়, প্রকৃতি নির্ণয়, চার্জের পরিমাণ নির্ণয়, বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহিতার তুলনা প্রভৃতি। দেখো তড়িৎ বর্তনী, ইলেকট্রিক সার্কিট যার ইংরেজি। দেখো মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন, তড়িৎ প্রবাহের জন্য প্রয়োজন নির্দিষ্ট পথ। তড়িৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলে। যখন তড়িৎ উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত করা হয় তখন একটি বর্তনী তৈরি হয়। দেখো বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পষ্ট হয় না, কারণ কারেন্টে শক খাওয়ার পূর্ব শর্ত হলো ধনাত্মক ও ঋণাত্মক লাইনে একসাথে স্পর্শ করা বা বর্তনী পূর্ণ করা। কিন্তু পাখি কখনো একসাথে দুই তারে বসে না, এরা হয় ধনাত্মক নতুবা ঋণাত্মক তারে বসে, ফলে বর্তনী পূর্ণ হয় না বলে পাখি মরে না। কিন্তু পাখিটি যদি অন্য কোনো তার স্পর্শ করে কিংবা ভূসংযুক্ত কোনো পরিবাহীর সংস্পর্শে আসে তবে বর্তনী পূর্ণ হবে এবং পাখি মারা যাবে। সাধারণত বর্তনীতে তড়িৎ যন্ত্র ও উপকরণ সমূহ দুভাবে সংযুক্ত করা হয়। এগুলো হলো শ্রেণী সংযোগ বর্তনী, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে তাকে শ্রেণী বর্তনী বলে। উদাহরণ বিয়েবাড়ি বা বিভিন্ন আলোকসজ্জায় শ্রেণী সংযোগ বর্তনী ব্যবহার করা হয়। দেখো সমান্তরাল সংযোগ বর্তনী, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটির এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তাকে সমান্তরাল বর্তনী বলে।
উদাহরণ, আমাদের বাসাবাড়ির ফ্যান ও বাতির লাইন সমান্তরালভাবে সংযুক্ত থাকে। দেখো তড়িৎ তীব্রতা বা প্রাবল্য। তড়িতের ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বা প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি, এর একক নিউটন বা কুলম্ব। তড়িৎ আবেশ একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। যে চার্জের প্রভাবে আবেশ সৃষ্টি হয় তাকে আবেশী চার্জ বলে। দেখো তড়িৎ ক্ষমতা এবং শক্তি, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। কাজ করার হারকে ক্ষমতা বলে। তড়িৎ ক্ষমতা বলতে তড়িৎ প্রবাহের কাজ করার হারকে বোঝায়। বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা ওয়াট নামক এককে প্রকাশ করা হয়। যে বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ডে 1 জুল কার্য করতে না পারে তার ক্ষমতাকে 1 ওয়াট বলে। অর্থাৎ 1 ওয়াট সমান 1 জুল বা সেকেন্ড। দেখো 1 ওয়াট সমান 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো পি সমান ভিআই সমান আই স্কোয়ার পি সমান ভি স্কোয়ার ডিভাইডেড আর। দেখো বাসা বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা প্রকাশের জন্য সাধারণত বড় একক ব্যবহৃত হয়। এই বড় এককটিকে কিলোওয়াট এবং মেগাওয়াট বলে। বিদ্যুৎ শক্তি পরিমাপের ব্যবহারিক বা বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। দেখো 1 কিলোওয়াট সমান 10⁻³ W এবং 1 মেগাওয়াট সমান 10⁻6 ওয়াট। দেখো তড়িৎ বল একটি আহিত স্থির বস্তুর নিকটে অন্য একটি আহিত বস্তু আনলে সেটি একটি বল লাভ করে। এই বলকে বলা হয় তড়িৎ বল। তড়িৎ ক্ষেত্র আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তড়িৎ বলের প্রভাব বিদ্যমান থাকে ওই অঞ্চলকে ওই বস্তুটির তড়িৎ ক্ষেত্র বলে। কুলম্বের সূত্র সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। দুটি আধানের মধ্যবর্তী এ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে আধান দুটির পরিমাণের উপর, 2 আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, 3 আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর। দেখো দুটি বিন্দুর আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে ফরাসি বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র বিবৃত করেন। একে কুলম্বের সূত্র বলে। সূত্রটির বিবৃতি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো এখানে একটি চিত্র আছে, তোমরা দেখে নিতে পারো। ধরা যাক এ ও বি বিন্দুতে, দেখো এ ও বি বিন্দুতে দুটি আধানের পরিমাণ দেওয়া আছে, একটি Q1 একটি Q স্কোয়ার এবং এদের মধ্যবর্তী দূরত্ব D। এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে তড়িৎ বল বা কুলম্ব বল বলে এবং এ বলের মান F হলে কুলম্বের সূত্র অনুসারে F কুলম্ব Q1 Q স্কোয়ার ডিভাইডেড D স্কোয়ার। দেখো কুলম্ব কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ডে চললে
এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। বিভব বা ভোল্টেজ। বিভব হচ্ছে আহিত পরিবাহীর তড়িৎ অবস্থা, যা নির্ধারণ করে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীর সাথে তড়িৎগতভাবে যুক্ত করলে আধান দেবে না নেবে। বিভবের এসআই একক ভোল্ট। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 20 ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে 20 জুল কাজ সম্পূর্ণ হয়। বাসাবাড়িতে 220 ভোল্টেজ বিদ্যুৎ ব্যবহার করা হয়। আধানের প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। পৃথিবীর বিভব 0। কোনো আধানহীন পরিবাহীর বিভবকে 0 ধরা হয়। দেখো রোধ। বিদ্যুৎ প্রবাহ তৈরি করা হয় ইলেকট্রন প্রবাহের জন্য। কোনো পরিবাহীর 2 প্রান্তে বিভব পার্থক্য থাকলে এই প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এই ইলেকট্রনের স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়। পরিবাহীর এই বাধা দানের ধর্ম হলো রোধ। মূলত পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হলো রোধ। দেখো রোধের এসআই একক ওম। একে ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 1827 সালে জর্জি সাইমন ওম আবিষ্কার করেছিলেন রোধ, ভোল্টেজ এবং স্রোতের মধ্যে অনুপাত। দেখো ওহমের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে। আবার বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে। দেখো সুতরাং কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। বিদ্যুৎ প্রযুক্তিতে ওহমের সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এজন্যই বলা হয় ওমস ল ইজ মাদার অফ অল ল। দেখো 20 ওম রোধ বিশিষ্ট একটি তড়িৎদ্বার হতে সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর ঘটে যখন তার ভর 20 ওম। দেখো কোনো পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্য ভি, এর রোধ আর এবং তড়িৎ প্রবাহ আই হলে দেখো কি হয়। দেখো ওহমের সূত্রের লেখাচিত্র। দেখো একটি হচ্ছে ও, একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে আই। দেখো এই যে ওয়াই এবং ও এবং ওয়াই মাঝে যে জিনিসটা সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর ও থেকে এক্স বিভব পার্থক্য। এবার দেখো রোধের নির্ভরশীলতা। যখন তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যেমন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ উপাদান অপরিবর্তিত থাকে তখন পরিবাহীর রোধ স্থির থাকে। কোনো পরিবাহীর রোধ নিম্নের 4টি বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1, পরিবাহকের তাপমাত্রা। পরিবাহীর রোধ তার তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত পরিবাহীর রোধ বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে
পরিবাহীর রোধ হ্রাস পায়, তবে কার্বন ও অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে এদের রোধ হ্রাস পায়। দেখো 2 নম্বর বলছে রোধের পরিবাহীর দৈর্ঘ্য। কোনো নির্দিষ্ট প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। পরিবাহীর প্রস্থচ্ছেদ। নির্দিষ্ট দৈর্ঘ্য ও তাপমাত্রার কোনো পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায় এবং প্রস্থচ্ছেদ হ্রাস পেলে রোধ বৃদ্ধি পায়। এ কারণেই মোটা তারের চেয়ে চিকন তারের বেশি রোধ বেশি হয়। দেখো পরিবাহীর উপাদান। একই ভৌত অবস্থায় বিভিন্ন পদার্থের রোধ ভিন্ন হয়। সংকর ধাতুর রোধ বেশি ও বিশুদ্ধ পরিবাহীর রোধ কম। কার্বন গুঁড়ার উপর চাপ বৃদ্ধির ফলে এর রোধ হ্রাস পায়। সেলেনিয়াম ও ক্ষার জাতীয় পদার্থের উপর আলোক আপাতিত হলে তাদের রোধ হ্রাস পায়। দেখো রোধের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর রোধ শুধুমাত্র এর দৈর্ঘ্য, প্রস্থদের ক্ষেত্রফল এবং উপাদানের উপর নির্ভর করে। রোধের এই নির্ভরশীলতা 2টি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। দেখো দৈর্ঘ্যের সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধের দৈর্ঘ্যের সমানুপাতিক। যে তারের প্রস্থদের ক্ষেত্রফল বেশি তার রোধ কম। দেখো প্রস্থদের সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদান পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ ও এর প্রস্থদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। একই দৈর্ঘ্য ও প্রস্থদের এবং একই তাপমাত্রায় রূপার তারের রোধের চেয়ে টাংস্টানের তারের রোধ বেশি। দেখো আপেক্ষিক রোধ। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের রোধকে বা একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের রোধকে ওই তাপমাত্রা ওই পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ বলে। রোধ ও আপেক্ষিক রোধের মধ্যে পার্থক্য। রোধ হয় কোনো পরিবাহকের এবং আপেক্ষিক রোধ দেখো কি বলছে, আপেক্ষিক রোধ হয় পরিবাহকের উপাদানের। দেখো রোধের মান পরিবাহকের দৈর্ঘ্য, প্রস্থদের ক্ষেত্রফল, তাপমাত্রা উপাদানের উপর নির্ভর করে। অন্যদিকে আপেক্ষিক রোধ কেবল তাপমাত্রার উপর নির্ভর করে। রোধের একক ওম। আপেক্ষিক রোধের একক ওম মি। একে আর দিয়ে প্রকাশ করা হয়, তার মানে রোধকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর আপেক্ষিক রোধকে কি করা হয়, একে পি দিয়ে প্রকাশ করা হয়। দেখো রোধ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে সকল পদার্থের আপেক্ষিক রোধ কম সেগুলো তড়িৎ সুপরিবাহী। যেমন তামা নাইক্রোমের চেয়ে বিদ্যুৎ সুপরিবাহী। এ কারণে বৈদ্যুতিক সংযোগ তার হিসাবে তামার ব্যাপক ব্যবহার হয়েছে। উচ্চ আপেক্ষিক রোধ ও গলনাঙ্কের কারণে নাইক্রোম তার বৈদ্যুতিক ইস্ত্রি ও কেটলিতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট ট্যাংস্টেন তার ব্যবহার করা হয়, কারণ ট্যাংস্টেনের উচ্চ আপেক্ষিক রোধ ও গলনাঙ্কের কারণে
এটি বৈদ্যুতিক শক্তিকে খুব সহজে আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে। একটি আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য। চামড়া শুষ্ক অবস্থায় মানবদেহের 50,000 ওম, চামড়া ভেজা অবস্থায় মানবদেহের রোধ 10,000 ওম। দেখো, চামড়া শুষ্ক অবস্থায় মানবদেহের রোধ 50,000 ওম, চামড়া ভেজা অবস্থায় মানবদেহের রোধ 10,000 ওম। বৈদ্যুতিক পাখা চলার সময় রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে, কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারণে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয়। ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়। দেখো, ফিউজ ও সার্কিট ব্রেকার। ফিউজ হলো কম গলনাঙ্কের ছোট সরু তার, যা বৈদ্যুতিক মেইন লাইনে স্থাপিত একটি চীনামাটির হোল্ডারে যুক্ত থাকে। সাধারণত টিন ও সীসার সংকর ধাতু। টিন 25% এবং সীসা 75% দিয়ে এ তার তৈরি। বৈদ্যুতিক প্রবাহ মাত্রা নির্দিষ্ট সীমার উপর হলে ফিউজ তারে যে তাপ উৎপন্ন হয় সেই তাপে এটি গলে গিয়ে লাইন বিচ্ছিন্ন হয় এবং ফলে লাইনে আগুন ধরা বা কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। ফিউজের ব্যবহার: বাতি, পাখা, টিপি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ। ইলেকট্রিক ক্যাটলি বা ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার ফিউজ। বাড়ির মেইন সুইচ 30 বা 60 অ্যাম্পিয়ার হয়ে থাকে। দেখো, একটি ফিউজের গায়ে 5 অ্যাম্পিয়ার লেখার অর্থ হলো ফিউজের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পর্যন্ত প্রবাহ নিরাপদ। দেখো, সার্কিট ব্রেকার এক ধরনের নিরাপত্তা যন্ত্র যা ফিউজের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক যন্ত্র যা ত্রুটিপূর্ণ অবস্থায় শর্ট সার্কিট বা অন্য কারণে ওভারলোড হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বাসাবাড়ি বা কোনো প্রতিষ্ঠানকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। একে সাধারণত বৈদ্যুতিক সুরক্ষা যন্ত্র বলে। দেখো, জিএফসিআই পূর্ণরূপ হলো গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারপ্রেটার। এটি এক ধরনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক যন্ত্র বা সার্কিট ব্রেকার যা 1/40 সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণঘাতী বিদ্যুৎ শক্তি মানুষকে রক্ষা করে। এই সমস্ত জায়গায় তড়িৎ যন্ত্রগুলো পানির সংস্পর্শে আসতে পারে, যেমন বাথরুম, রান্নাঘর, গ্যারেজ ইত্যাদি জায়গায় জিএফসিআই ব্যবহৃত হয়। দেখো, শর্ট সার্কিট বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের যে পথ ঘুরে যাওয়ার কথা, যদি কোনো কারণে ওই প্রবাহ সংক্ষিপ্ত পথে চলতে থাকে তখন তাকে শর্ট সার্কিট বলে। এতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। বৈদ্যুতিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের উৎপত্তি শর্ট সার্কিট থেকে হয়ে থাকে। দেখো, বৈদ্যুতিক যন্ত্রপাতি। বিভিন্ন প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র এবং এদের ব্যবহার নিম্নরূপ। গ্যালভানোমিটার, এর সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ নির্ণয় করা হয়।
অ্যামিটার, এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়। ভোল্টমিটার, এর সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয়। ওহম মিটার, এর সাহায্যে বর্তনীর রোধ পরিমাপ করা হয়। মাল্টিমিটার, এর সাহায্যে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ, বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং রোধ পরিমাপ করা হয়। দেখো অ্যামিটার, অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটারে বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। দেখো ভোল্টমিটার, বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারকে সেই বিন্দুর সাথে সমান্তরালভাবে সংযুক্ত করতে হবে। এই যন্ত্রের একটি গ্যালভানোমিটার থাকে। তড়িৎ কোষ বা অ্যামোমিটার এর মতো দুটি সংযুক্ত প্রান্ত থাকে, একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়। ভোল্টমিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয় এবং এই তথ্যটি নেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই থেকে। দেখো বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। একটি বৈদ্যুতিক বাল্বে দুইটি মোটা তার একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ু নিরুদ্ধ মুখের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে। বাল্বের আলোয় ঔজ্জ্বল্য বৃদ্ধি এবং স্থায়িত্বের জন্য বাল্ব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। টিউবলাইটে সাধারণত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট ট্যাংস্টেন ধাতু দিয়ে তৈরি, কারণ ট্যাংস্টেনের রোধাঙ্ক অনেক বেশি ও উচ্চ তাপমাত্রায় এটি গলে যায় না। ফিলামেন্টের রোধে বেশি হয় এটি বিদ্যুতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর তাপ উৎপন্ন করে এবং আলো বিকিরণ করে। এই তাপ মূলত বিদ্যুতের অপচয়ের কারণে উৎপত্তি হয়। বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট থেকে 25 ওয়াট লেখার কথা হলো 220 ভোল্ট বিভব পার্থক্যে বাল্বটি সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলবে এবং এই অবস্থায় প্রতি সেকেন্ডে 25 জুল বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে। কোন বর্তনীতে তিনটি বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলে তিনটি বাল্বই সমান আলো দিবে? বর্তমানে বৈদ্যুতিক বাল্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর্গন গ্যাস। দেখো তড়িৎ চৌম্বকীয় আবেশ, একটি নরম লোহা বা কাঁচ লোহার পাত বা মোজার চারদিকে অন্তরিত তামার তার জড়িয়ে তৈরি কুণ্ডলীকে আর্মেচার বলে। আর্মেচার বিদ্যুৎ প্রবাহ করলে লোহার পাত বা মোজাটি চৌম্বকে পরিণত হয়। বিপরীত ক্রমে সলিনয়েডের ভিতরে একটি স্থায়ী চৌম্বককে গতিশীল করলে সলিনয়েড বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। বিদ্যুৎ ও চৌম্বকে পারস্পরিক ক্রিয়াকে তড়িৎ চৌম্বকীয় আবেশ বা তড়িৎ চৌম্বকীয় ক্রিয়া বলে। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ উৎপাদনের এ ঘটনা আবিষ্কার করার জন্য চৌম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ উৎপাদনের এ ঘটনার আবিষ্কার করেন বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে। তার আবিষ্কৃত তড়িৎ চৌম্বকীয় আবেশের উপর ভিত্তি করে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ও অন্যান্য যন্ত্রপাতি নির্মাণ করা হয়। দেখো বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে জেনারেটর বা ডায়নামো বলে। এটি শক্তির কনভার্টার হিসাবে কাজ করে। আর্মেচার,
নোমর ক্ষেত্রে একটি নরম লোহার চোঙের উপর একটি পরিবাহী তার আয়তাকার কুণ্ডলীর আকারে পেঁচানো থাকে। কাঁচা লোহার চোঙটিকে আর্মেচার বলে। আর্মেচার কাঁচা লোহা দিয়ে তৈরি। দেখো প্রকারভেদ, জেনারেটর দুই প্রকার, এক এসি জেনারেটর, দুই ডিসি জেনারেটর। এবার দেখো একটি জেনারেটরের শক্তি নির্ভর করে আর্মেচারের চৌম্বক ক্ষেত্রের শক্তির উপর, এ তারের পাক সংখ্যার উপর, 3 এর ঘূর্ণনের উপর। মাইকেল ফ্যারাডে 1831 সালে সর্বপ্রথম জেনারেটর তৈরি করেন। একটি জেনারেটরের শক্তি এর ভিতর প্রবাহিত বিদ্যুৎ শক্তির উপর নির্ভর করে না। দেখো বৈদ্যুতিক মোটর, যে যন্ত্রে তড়িৎ প্রবাহ পাঠালে আর্মেচার ঘরে, ফলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে কাজ করার ক্ষমতা লাভ করে, তাকে বৈদ্যুতিক মোটর বলে। বৈদ্যুতিক মোটর দুই প্রকার, যথা এক এসি মোটর, দুই ডিসি মোটর। ডিসি মোটরে কমিউটেটর ব্যবহৃত হয়। বৈদ্যুতিক মোটরের মূলনীতি। বৈদ্যুতিক মোটরের মূলনীতি তড়িৎ চৌম্বকীয় আবেশের উপর প্রতিষ্ঠিত। বৈদ্যুতিক মোটরের প্রধান অংশগুলো কি কি? এক তড়িৎবাহী পরিবাহী কুণ্ডলী বা আর্মেচার, দুই শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, তিন কার্বন বা অন্য কোনো পরিবাহী পদার্থের তৈরি দুটি ব্রাশ, চার আর্মেচারের তারটির দুই প্রান্ত যুক্ত দুটি ধাতব অর্ধবলয় বা কমিউটেটর। এরপর দেখো বৈদ্যুতিক মোটরে শক্তি বৃদ্ধির উপায়। আর্মেচারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে এবং শক্তিশালী চৌম্বক ব্যবহার করে মোটরের শক্তি বাড়ানো যায়। আর্মেচারের তারের পাক সংখ্যা বাড়ালে মোটরের শক্তি বাড়ে, কুণ্ডলীর দৈর্ঘ্য ও প্রস্থ বাড়িয়ে। দেখো ব্যবহার, বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাখা ঘোরে, পাম্প চলে, রেলগাড়ি, ট্রাম, রেফ্রিজারেটর, ছাপাখানা, বড় বড় কলকারখানা ইত্যাদিতে মোটর ব্যবহার করা হয়। এবার দেখো এখন আমরা আলোচনা করব ট্রান্সফরমার নিয়ে। দেখো ট্রান্সফরমার বাংলা অর্থ রূপান্তর করা। যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয় তাকে ট্রান্সফরমার বলে। এর দ্বারা সমুদায় শক্তি স্থানান্তর করা যায় এবং শক্তি ঠিক রেখে প্রবাহ বাড়ানো বা কমানো যায়। তাড়িৎচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়। ট্রান্সফর্মের কর্মদক্ষতা 95 থেকে 98% পর্যন্ত হয়ে যায়। ট্রান্সফর্মার ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কে রূপান্তর করে। ট্রান্সফর্মার দুই প্রকার, যথা নিম্ন ধাপী বা অবরোহী। অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহ অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে। নিম্ন ধাপের ট্রান্সফরমারের যেটা হচ্ছে মুখ্য প্রাইমারি কয়েলের তুলনায় গৌণ, যেটা সেকেন্ডারি কয়েলে ভোল্টেজে কম উৎপাদিত হয়, কারণ প্রাইমারি কয়েলের চেয়ে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা কম। নিম্ন ধাপের ট্রান্সফরমারের সাহায্যে রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার ইত্যাদি চালনা করা হয়। উচ্চ ধাপী বা আরোহী। অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বেশি বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে। উচ্চ ধাপের ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকে। দেখো আমি আবারও বলছি, অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বেশি বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে। উচ্চ ধাপের ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে
গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকে। এ ধরনের ট্রান্সফরমার বা দূরন্তে তড়িৎ প্রেরণের জন্য ব্যবহার করা হয়। অধিক দূরত্বে তড়িৎ প্রেরণের সময় অপচয় রোধকল্পে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে তড়িৎ প্রবাহ কমিয়ে ভোল্টেজ বাড়ানো হয়। ট্রান্সফরমার পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়। ট্রান্সফরমার শুধু এসি লাইনে ব্যবহার করা হয়। বাসাবাড়িতে বিদ্যুৎ প্রবাহের জন্য স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহৃত হয়। এরপর দেখো ভোল্টেজ স্টেবিলাইজার আইপিএস ও ইউপিএস। দেখো ভোল্টেজ স্টেবিলাইজার একটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক যন্ত্র যা বৈদ্যুতিক ভোল্টেজ সরবরাহ স্থির রাখে। ইনপুট ভোল্টেজ ওঠানামা করলে এই যন্ত্রে আউটপুট ভোল্টেজের মান স্থির রেখে ভোল্টেজ হ্রাসবৃদ্ধিজনিত কারণে গুরুত্বপূর্ণ ইলেকট্রন যন্ত্রপাতি যেমন টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ ইত্যাদি নষ্ট হওয়া থেকে রক্ষা করে। এজন্য একে প্রোটেকশন ডিভাইস বলা হয়। দেখো আমাদের দেশে বিদ্যুৎ ব্যবস্থায় ভোল্টেজের পরিমাণ সাধারণত 220 ভোল্ট। গুরুত্বপূর্ণ ইলেকট্রিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি রক্ষার জন্য স্টেবিলাইজার ব্যবহার করা হয়। সাধারণত কম্পিউটার ও প্রিন্টারের জন্য 500 VA বা 600 VA স্টেবিলাইজার ব্যবহার করা হয়। দেখো আইপিএস এর পূর্ণরূপ হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এটি এক ধরনের বিশেষ স্বয়ংক্রিয় যন্ত্র যা মূল প্রবাহ থেকে বিদ্যুৎ সংযোগে বিচ্ছিন্ন হলে বা বিদ্যুৎ চলে গেলে তাৎক্ষণিকভাবে বিশেষ সুইচ পরিবর্তনের মাধ্যমে লোড বিদ্যুৎ সরবরাহ করে। বিদ্যুৎ চলে যাওয়ায় 0.1 সেকেন্ডের মধ্যে এটি বিদ্যুৎ সরবরাহ করে। এরা দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ করা যায়। তবে দেখো আমি আবারও বলছি, এর দ্বারা দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ করা যায়। দেখো আইপিএসের মধ্যে 3টি জিনিস হলো ডিসি রেকটিফায়ার, ব্যাটারি এবং ইনভার্টার। যখন কোনো সিস্টেমে আইপিএস সংযোগ থাকে তখন তাকে মূল বিদ্যুৎ প্রবাহে এসি সাপ্লাই সরাসরি লোডে কাজ করে এবং একই সাথে রেকটিফায়ারের মাধ্যমে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে ব্যাটারিতে জমা করে। যখন মূল বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় অর্থাৎ কারেন্ট চলে যায় তখন আইপিএসের স্বয়ংক্রিয় সুইচ চালু হয়ে যায়। তখন ব্যাটারি থেকে জমাকৃত বিদ্যুৎ ইনভার্টারের মাধ্যমে ডিসি কারেন্ট থেকে আবার এসি কারেন্টে রূপান্তরিত হয় লোডে সরবরাহ করে। দেখো ব্যবহার: বাসাবাড়ি বা অফিসের বাতি, ফ্যান, কম্পিউটার, টিভি সহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতিতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য আইপিএস ব্যবহৃত হচ্ছে। দেখো হঠাৎ বিদ্যুৎ শক্তি যাওয়াকে বলা হয় ব্ল্যাক আউট। দেখো ইউপিএস যেটা পূর্ণরূপ হচ্ছে আইপিএস। দেখো ইউপিএস এর পূর্ণরূপ হচ্ছে আনইন্টারপ্রুটেবল পাওয়ার সাপ্লাই। এটি এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ চলে গেলে স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারে এবং বিদ্যুৎ না থাকায় অবস্থায় যে কোনো মুহূর্তে কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতিতে 1 থেকে 2 মিলি সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ সরবরাহ দিতে পারে।
আমরা আগামী ক্লাসে এই অধ্যায় থেকে বিগত আসা বিসিএসের সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।